আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 10 জুলাই 2025। এই সকালে আমি আজ কথা বলতে চাই আমাদের টেন্ডার পদ্ধতিতে ভারতের অংশগ্রহণ আপাতত বন্ধ রাখা উচিত। আমাদের ছোট বড় যে ধরনের কাজ হোক, যে ধরনের টেন্ডার হোক, সরকারি আধা সরকারি বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ হোক, আপাতত আমাদের ভারতীয়দের অংশগ্রহণ বন্ধ রাখা উচিত। কারণ ভারত একটি দেশ নয়, তারা দেশের সঙ্গে তারা গোয়েন্দাগিরি করে থাকে। আর এই গোয়েন্দাগিরির প্রথম অস্ত্র ইসরায়েলিদের প্রথম হাতিয়ার হলো ভারত। তাই ভারতীয়দের যারা যেখানেই কাজ করুক তার সম্পূর্ণ তথ্য ইসরায়েলিদের হাতে চলে যাবে, এটা কনফার্ম। ইরানে যেটা ঘটেছে ঠিক সেটাও বাংলাদেশের ভাগ্যে ঘটতে পারে। লেবাননে যেটা ঘটেছে, তাদের ডিভাইস অনেক বাস্ট হয়েছে। এই ডিভাইসগুলো মূলত ইসরায়েলিদের ছিল। তাদের এইসব মাধ্যম, ইরানের বিভিন্ন তথ্য আছে ভারতীয়দের হাতে, আর এই তথ্য পাচার হয়ে গেছে ইসরায়েলিদের হাতে। তাহলে আমাদের বুঝতে হবে প্রতিটি কাজের সঙ্গে সম্পর্ক আছে তাদের নিরাপত্তাটা কোথায়, তাদের সিকিউরিটি কী। আমরা কোনো কাজে যদি ভারতীয়দেরকে জড়িত করি, সেই ভারতীয়রা আমাদের সব তথ্য জেনে যাবে। এরপরে সেই তথ্য ইহুদিদের কাছে যাবে। ইহুদিদের বিষয় নয়, কারণ আমাদের এখন এই মুহূর্তে প্রধান শত্রু ভারত। তাই আমাদের সম্পূর্ণ তথ্য ভারতীয়দের হাতে যাক, এটা আমরা চাই না। তাই এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা নতুন বাংলাদেশ চান, তাদের এটা চিন্তা করা উচিত এখন থেকে আর কোনো কাজ, বাংলাদেশের কোনো কাজ ভারতীয়দের দিয়ে করানো উচিত না। এটা নিশ্চিত ভারতীয়রা যেসব কাজ করবে তার সম্পূর্ণ তথ্য ডাটা তাদের হাতে থাকবে, এবং এটা বাংলাদেশের জন্য একটা বিপদ সংকেত। এগুলো আমাদের বুঝে উঠতে হবে। আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের জনসাধারণকে বুঝে উঠতে হবে। কিন্তু আমাদের জনসাধারণ 18 কোটি হলেও আমাদের ভারত ভাষা অবশ্যই 2-4 কোটি লোক আছে। যেহেতু আমাদের একটি বৃহত্তম দল, তাদের পৃষ্ঠপোষকতায় পালিত হতো, তাই এখানে কোটি কোটি জনসাধারণ আছে যারা গোপনে ভারতের সহযোগিতা নিয়ে থাকে, ভারতের দালালি করে থাকে। তাই এই বিষয়টার দিকে নজর দিয়ে এই বিষয়টা কঠোর হাতে দমন করা উচিত। তাই এই বিষয়ে চিন্তা করতে গেলে আমাদের প্রথম কাজটাই হলো ভারতীয়দের আপাতত কোনো কাজ আমাদের দেশে না করানো উচিত। তাদের কোনো কাজে অংশগ্রহণ, কোনো জয়েন্ট ভেঞ্চার সিস্টেমে বা কোনো সরাসরি কোম্পানি বা অন্য কোনো সিস্টেমে, ডিলারশিপ, এজেন্টশিপ, অন্য কোনো পদ্ধতিতে আমাদের এই মুহূর্তে ভারতীয়দের থেকে বিরত থাকতে হবে। কারণ আমাদের গতি প্রকৃতি তারা নজরে রাখবে, আমরা কোন পথে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ কী, এটার উপরেই তারা চিন্তা ভাবনা করবে। যদি তারা মনে করে আমাদেরকে কন্ট্রোল করতে পারতেছে, তাহলে তাদের জন্য ঠিক আছে। আর যদি তারা ভাবে আমাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তারা বিপদের সংখ্যা তৈরি করবে, দেশে অরাজকতা সৃষ্টি করবে, দেশকে নেতৃত্ব শূন্য করবে, দেশে একটা বিপর্যয় নেমে আসবে। তাই এইসব চিন্তা করে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে এই মুহূর্ত থেকে আমাদের
ভারতীয়দের কাজে অংশগ্রহণ অনিশ্চিত করে দেওয়া, তাদের কাজ দেওয়া বন্ধ রাখা ইত্যাদি বিষয়গুলো আমাদের নজরে আসা উচিত। আলিবাবা, বিটিভি, ঢাকা।